একবার প্রজাপতিদের একটা বড় যজ্ঞে সমস্ত বড় বড় ঋষি দেবতা মুনি এবং অগ্নি আদি নিজের নিজের অনুযায়ীদের সঙ্গে নিয়ে একত্র হয়েছিলেন। সেই সময় প্রজাপতি দক্ষও সেই সভায় প্রবেশ করলেন। তিনি নিজের তেজের দ্বারা সূর্যের সমান প্রকাশমান ছিলেন আর সেই বিশাল সভাভবনের অন্ধকারকে দূর করেছিলেন। উনাকে আসতে দেখে ব্রহ্মাজি এবং মহাদেবজি ছাড়াও অগ্নি পর্যন্ত সমস্ত সভার প্রত্যেকেই উনার তেজের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। উনাকে সম্মান জানানোর জন্য সবাই নিজে নিজের আসন থেকে উঠে দাঁড়িয়েছিলেন। কিন্তু মহাদেব ভোলানাথজি প্রথমে যেমন বসেছিলেন তেমনি বসে রইলেন। আর এটা দেখে দক্ষ প্রজাপতি খুব অসন্তুষ্ট হলেন। তিনি উনার উপর বাঁকানয়নে দেখলেন, এমনভাবে যেন তিনি ক্রোধান্বিত হয়ে রাগে জ্বলছেন। তারপর বললেন, দেবতা এবং অগ্নিদের সঙ্গে সমস্ত ব্রহ্মঋষিগণ আমার কথা শুনুন। আমি অজ্ঞান অথবা হিংসাপূর্বক কিছু বলি না, বরং শিষ্টাচারের কথা বলি। এই নির্লজ্জ মহাদেব সমস্ত লোকপালগুলির পবিত্র কীর্তিকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। দেখুন কিভাবে এই অহংকারী সৎপুরুষদের আচরণকে লাঞ্ছিত এবং মিটিয়ে দিচ্ছে। ওর চোখগুলি বাঁদরের মতো। ও সৎপুরুষদের সমান আমার সাবিত্রী, সরিখী, মৃগনয়নী পবিত্র কন্যার অগ্নি এবং ব্রাহ্মণের সামনে জল গ্রহণ করেছিল। সেজন্য এক ধরনের আমার পুত্রের মতো হয়ে গিয়েছে। আমার প্রতি ওর উচিত ছিল উঠে দাঁড়ানো, স্বাগত করা, আমাকে প্রণাম করা, কিন্তু ও নিজের কথার দ্বারাও আমাকে সৎকার করেনি। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি আমার সুকুমারী কন্যাকে ওকে দিয়ে দিয়েছি। এ তো সৎকর্মকে শেষ করে দিয়েছে। এ সবসময় অপবিত্র থাকে, বড় অহংকারী এবং ধর্মের মর্যাদাকে নষ্ট করছে। এই ভয়ঙ্কর শ্মশানে ঘুরে বেড়ায়, যেখানে ভূত প্রেত আদিদের নিবাসী স্থান। সম্পূর্ণ পাগলের মতো বস্ত্রহীন হয়ে জটাযুক্ত চুলগুলিকে এলোমেলো করে কখনো হাসে আবার কখনো কান্না করে। সারা শরীরে অপবিত্র চিতার ভস্ম মেখে থাকে আর গলায় মুন্ডমালা, তার সারা শরীরে হাড়ের গয়না পরে থাকে। এ তো নামের শিব, আসলে এ অশিব, অমঙ্গল রূপ। এ একটা মাতাল, ভূত প্রেত প্রমথ আদি তমগুণ স্বভাবযুক্ত জীবের নেতা। আমি কেবল ব্রহ্মাজির কোথায় ভুলে গিয়ে এই ভূতনাথ আচারহীন এই দুষ্ট স্বভাবযুক্তকে আমার ভোলিভালি মেয়েটির বিয়ে দিয়ে দিলাম। দক্ষজি এইরকম অনেক কিছুই মহাদেবকে বললেন, কিন্তু মহাদেব কোনো প্রতিকার করলেন না। তিনি আগের মতোই নিশ্চলভাবে বসে রইলেন। আর সেই জন্য দক্ষজির ক্রোধ অনেক বেড়ে গেল। তখন তিনি হাতে জল নিয়ে অভিশাপ দেওয়ার জন্য উদ্যত হলেন। দক্ষ বললেন, এই মহাদেব দেবতাদের মধ্যে বড়ই অধম। এখন থেকে একে ইন্দ্র, উপেন্দ্র আদি দেবতাদের সঙ্গে যজ্ঞে ভাগ নিতে দেওয়া হবে না। সেই সভায় উপস্থিত প্রধান প্রধান সভাসদগণ ওনাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি কারো কথাই শুনলেন না। তিনি মহাদেবকে অভিশাপ দিয়ে দিলেন। তারপর তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে সেই সভা থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেলেন। যখন মহাদেব ভোলানাথজি বুঝতে পারলেন যে দক্ষ তাকে অভিশাপ দিয়ে চলে গেল, তখন তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে দক্ষ সহিত বেশ কয়েকজনকে বড় ভয়ঙ্কর অভিশাপ দিলেন। তিনি বললেন, আমি কখনো মরণ ধর্মর এই শরীরের সাথে অভিমান করে দ্রোহ করি না, তবু আমার প্রতি রাগ করে ভেদ বুদ্ধিযুক্ত মূর্খ দক্ষজি তত্ত্বজ্ঞান থেকে বিমুখ হচ্ছে। যারা এই চাতুর্মাস্য যজ্ঞ করে তারা অক্ষয় পুণ্য প্রাপ্ত করে আদি অর্থবাদরূপ বেদবাক্য দ্বারা মোহিত এবং বিবেকভ্রষ্ট হয়ে বিষয় সুখের ইচ্ছা থেকে কপট ধর্মময় গৃহস্থাশ্রমে আসক্ত হয়ে কর্মকাণ্ডের মধ্যে লেগে থাকে। এদের বুদ্ধি দেহ আদির মধ্যে আত্মভাবের চিন্তনকারী। এর দ্বারা এরা আত্মস্বরূপকে ভুলিয়ে দিয়েছে। এটা সাক্ষাৎ পশুর সমান। অতএব এরা অত্যন্ত স্ত্রীলম্পট হোক এবং এদের মুখগুলি ছাগল পাঠার মতো হয়ে যাক। এরা মূর্খ, কর্মময়ী অবিদ্যাকেই বিদ্যা মনে করে। সেই জন্য এরা যারা ভগবান শঙ্করকে অপমান করে তারা এদের পিছনে পিছনে থাক। এরা সবাই এই জন্ম মরণ রূপ সংসার চক্রে পড়ে থাক। বেদ বাণী রূপ লতা ফলশ্রুতি রূপ পুষ্পের দ্বারা সুশোভিত হয়। ওর কর্মফলরূপ মনোমোহক গন্ধ থেকে এদের চিত্ত ক্ষুব্ধ হচ্ছে। ভগবান শঙ্কর আরও বললেন, এইভাবে এরা আমার উপর বিরোধ করার কাজের জালে ফেঁসে থাকুক। এই ব্রাহ্মণ লোক ভক্ষাভক্ষের বিচারগুলি ছেড়ে দিয়ে কেবল পেট পালনের জন্যে বিদ্যা, তপ এবং ব্রত আদির আশ্রয় নিক, তথা ধন, শরীর এবং ইন্দ্রগুলির সুখ মেনে এরা এইসবের চাকর হয়ে দুনিয়াতে ভিক্ষা করে ঘুরে বেড়াক। ভোলানাথের মুখ থেকে এরকম ব্রাহ্মণ কুলের জন্য অভিশাপটি শোনার পর ভৃগুমুনি রেগে গেলেন এবং তিনি শিব ভক্তদের উদ্দেশ্যে অভিশপ্ত করলেন। তিনি বললেন, যাহারা শিবভক্ত এবং যারা শিবের অনুযায়ী তারা সৎশাস্ত্রের বিরুদ্ধ আচরণকারী এবং পাখণ্ডী হোক, যারা শোচাচারবিহীন মন্দবুদ্ধি তথা জটা রেখে হাড়ের মালা গলায় ধারণ করেছে,
তারাই শৈব সম্প্রদায়ে দীক্ষিত হোক, যার মধ্যে সুরা এবং আসব আদি দেবতাদের সমান আদরণীয়। তোমরা যে ধর্মমর্যাদার সংস্থাপক এবং বর্ণাশ্রমীদের রক্ষক, বেদ এবং ব্রাহ্মণের নিন্দা করছো, এতে এটাই প্রমাণিত হয় যে তুমি পাখণ্ডের আশ্রয় নিয়ে রেখেছ। এটা বেদ মার্গ লোকের জন্য কল্যাণকারী এবং সনাতন মার্গ। পূর্বপুরুষ এটাতেই চলে আসছে, আর এর মূল সাক্ষাৎ ভগবান শ্রীহরি। তোমরা সৎপুরুষের পরম পবিত্র এবং সনাতন মার্গস্বরূপ বেদের নিন্দা করছো। সেই জন্য এই পাখণ্ড মার্গেই যাও, যার মধ্যে ভূতের সর্দার তোমাদের ইষ্টদেব নিবাস করে। ভৃগুমুনি যখন এইরকম অভিশাপ দিলেন, তখন ভগবান শঙ্কর কিছুটা ক্ষিণ্ণ হয়ে সেখান থেকে নিজের অনুযায়ীদের সঙ্গে নিয়ে চলে গেলেন। ওখানে প্রজাপতি লোক যাহারা যজ্ঞ করছিলেন, তার মধ্যে পুরুষোত্তম শ্রীহরির উপাস্য দেব ছিলেন, এবং সেই যজ্ঞ 1000 বছরে সমাপ্ত হবার ছিল। সেটাকে সমাপ্ত করে সেই প্রজাপতিগণ শ্রী গঙ্গা যমুনার সঙ্গমে সজ্ঞানে স্নান করলেন এবং প্রসন্ন মনে তারা নিজে নিজের স্থানে চলে গেলেন। প্রিয় দর্শক, ভিডিওটির এই অংশটি শ্রীমদ্ভাগবত মহাপুরাণের 4র্থ স্কন্ধের 2য় অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।